প্রেক্ষাপট অনুযায়ী এই সূরাটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আলহামদুলিল্লাহ বলো। সূরা নাসর হলো মক্কা বিজয়ের সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বিজয়ের সুসংবাদ। আলহামদুলিল্লাহ আমাদের বিজয়ও বর্তমানে চলতেছে কি চলতেছে না? তো মক্কার বিজয় আর আমাদের বিজয় কতটুকু পার্থক্য জানার দরকার আছে না নাই? তাহলে আমরা একটু খেয়াল করি। সূরা নাসরের 3টি আয়াত এবং এই সূরাটি হলো মাদানী সূরা, মদিনাতে অবতীর্ণ হয়েছে। তো মুহতারাম হাজিরিন, এখানে মক্কা বিজয়ের সুসংবাদের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিন্তু মক্কাতে নবীজি ছিলেন, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 53 বছর বয়স পর্যন্ত মক্কাতে ছিলেন, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 13 বছর মক্কাতেই তিনি অবস্থান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں
तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तेरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद अल्हम्दुलिमन क़द्दर खैरा व ख़बाला वश्शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला वश्शुक्र लिमन सव्वर हुस्ना व जमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কৃপণতা না করে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে মহব্বতের সাথে জবানের সাথে জবান মিলিয়ে সমস্বরে একই সাথে আল্লাহ পাকের প্রশংসা সকলে আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল কোরআনের শেষ 10টি সূরা। গত জুমাতে আলোচনা হয়েছিল সূরাতুল কাফিরুন, কোরআনের 109 নম্বর সূরা। 109 এর পরে কত হয়? 110। তো কাফিরুনের পরে কোন সূরা? সূরা নাসর। সূরা কি? নাসর। এটা ধারাবাহিক আলোচনা প্রসঙ্গে এসে গেছে, কিন্তু আজকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই সূরাটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আলহামদুলিল্লাহ বলো। সূরা নাসর হলো মক্কা বিজয়ের সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বিজয়ের সুসংবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের বিজয়ও বর্তমানে চলতেছে কি চলতেছে না? তো মক্কার বিজয় আর আমাদের বিজয় কতটুকু পার্থক্য জানার দরকার আছে না নাই?
তাহলে আমরা একটু খেয়াল করি। সূরা নাসরের 3টি আয়াত এবং এই সূরাটি হলো মাদানী সূরা, মদিনাতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা যখন নাজিল করেছেন, সূরা নাজিল করার পরে এই সূরা সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত কিছু সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো এই সূরাটিতে কি বলা হয়েছে, এই সূরার উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কি বুঝিয়েছেন। তখন বিভিন্ন জনের বিভিন্ন রকমের মন্তব্য। একজন বলল, আল্লাহ পাক এই সূরাতে আমাদেরকে মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। কেউ কেউ এর ব্যাপারে চুপ রয়ে গেল, বলতে পারলো না। আবার কেউ বললেন এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের গুণগান এবং তার প্রশংসা পাঠ করার জন্য এবং আল্লাহ পাকের দরবারে তাওবা ইস্তিগফার করার জন্য আল্লাহ পাক এই সূরাতে বলেছেন। ওই সময় ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে কোরআনের ব্যাখ্যাকার বলা হতো, যে কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে বলতে পারত। এমন একজন ব্যক্তির নাম হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ কোরআনের ব্যাখ্যাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উস্তাদ। তো তিনি বয়সে বালক ছিলেন, বয়সে ছোট ছিলেন। উপস্থিতের মধ্যে বিভিন্ন মজলিসে তাকে উপস্থিত করতে দেখা যাইত। তো তাকে একবার বলা হচ্ছে যে, তার পিতাকে বলা হচ্ছে যে, ইবনে আব্বাসকে তোমরা সর্বস্তরের মজলিসে নিয়ে আসো কেন? আমাদেরও তো বালক আছে, আমাদেরও তো ছেলে সন্তান আছে, আমরা তো আমাদের ছেলে সন্তানদেরকে এভাবে মজলিসে নিয়ে আসি না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জবাবে বলেছিলেন যে, তাকে কেন মজলিসে নিয়ে আসা হয় তোমরা কি জানো? এরপরে প্রশ্ন করেছিল, বলো সূরা নাসর সম্পর্কে তোমাদের কার কি মতামত? এক একজনে এক এক রকমের মন্তব্য করলো। শেষ পর্যায়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন যে, তুমি বলো তো এই সূরা সম্পর্কে এখানে কি ইঙ্গিত রয়েছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে, এই সূরাটা যেহেতু মক্কা বিজয়ের কথা বলা হয়েছে এবং দলে দলে এই সূরার মতে এটাও বলা হয়েছে দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে থাকবে, ইসলাম গ্রহণ করতে থাকবে, তাহলে এটাই ইঙ্গিত করে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। আর ইসলামের বিজয় যেহেতু হয়ে গিয়েছে, ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে, যিনি ইসলাম নিয়ে এসেছেন দাওয়াত দেওয়ার জন্য, প্রচার করার জন্য, দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য, হইতে পারে এই সূরা আল্লাহ তাআলা এটাই ইঙ্গিত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ পাক উঠায় নেবেন, তার মৃত্যুর ইঙ্গিত করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথার জবাব দিয়েছিলেন। তো এই সূরার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ারও ইঙ্গিত আছে। দ্বিতীয় কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের সুসংবাদ কখন দিয়েছে? আগে মনে রাখতে হবে যে আগে বিজয় নয়, আগে কিন্তু জুলুম, নির্যাতিত আগে, এরপরে বিজয়। কথা ঠিক না বেঠিক? আগে কি জুলুম বা নির্যাতিত হইতে হয়, তারপরে বিজয় আসে। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে আমাদের রাসূলের উপরে এই সূরাটা নাজিল করে বলতেছেন, ইযা يدخلون
যখন বিজয় আসবে, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহু, এবং বিজয়ের সুসংবাদ যখন আসবে, তখন কি করা হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও পয়গম্বর, আপনি দেখতে থাকবেন দলে দলে মানুষ দ্বীনের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতে থাকবে, অথবা তারা কালিমা পড়ে দলে দলে মুসলমান হইতে থাকবে। এটাই হলো ইসলামের বিজয়, যে দলে দলে মানুষ ইসলামের পক্ষে আসতে থাকবে। এখন তো আপনি কত নির্যাতিত, এখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে এখন তো মানুষের কাছে কত কথা শুনতে হয়, কত মানুষ গালিগালাজ করে, কত মানুষ ষড়যন্ত্র করে, দুনিয়া থেকে বিদায় দেওয়ার পায়তারা করে। কিন্তু এমন এক দিন সুনিশ্চিত আসতেছে যে মানুষ দলে দলে দ্বীনের পথে আসবে, ইসলাম গ্রহণ করবে, কালিমা পড়বে, দ্বীনের জন্য জান প্রাণ দিতে প্রস্তুত হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এখানে মক্কা বিজয়ের সুসংবাদের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কিন্তু মক্কাতে নবীজি ছিলেন, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 53 বছর বয়স পর্যন্ত মক্কাতে ছিলেন, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির 13 বছর মক্কাতেই তিনি অবস্থান করেছেন। তো যখন 40 বছর আগে নবুয়ত প্রাপ্ত হননি, নবীজি মক্কাতে বিশ্বস্ত লোক ছিল, মক্কার মধ্যে আদর্শবান ছিল, মক্কার মধ্যে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ ছিল। কিন্তু যখন নবুয়ত প্রাপ্ত হলো, রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত প্রচার করা শুরু করলেন, তার রিসালাত তার উম্মতের কাছে যখন দায়িত্ব যখন তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যখন এই কথা বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত যখন দেওয়া শুরু করলো যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, একমাত্র সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সর্ব দিক থেকে একমাত্র ইবাদতকারী, ইবাদত করবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এই কথা প্রচার যখন রাসূলুল্লাহ শুরু করলেন, তখন রাসূলুল্লাহ শত্রুতা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহকে এবার গালিগালাজ করা শুরু করলো, রাসূলুল্লাহ কেউ মাজনুন, পাগল বলা শুরু করলো, কেউ জাদুকর বলা শুরু করলো, রাসূলুল্লাহকে বিভিন্ন বিদ্রুপ করা শুরু করলেন। এমনকি রাসূলুল্লাহকে দুনিয়া মক্কার জমিনের ভিতরে আল্লাহ রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন, পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন, রাসূলুল্লাহকে গুম করার মতো দুঃসাহস তারা করেছিল, রাসূলুল্লাহর গর্দান উড়িয়ে দেওয়ার মতো এমনকি মক্কার জমিনের ভিতরে রাসূলুল্লাহর ব্যাপারে তারা ঘোষণা করেছিল, মুহাম্মদের মাথা যদি কেউ নিয়ে আসতে পারো তাহলে তাকে 100 ওট পর্যন্ত পুরস্কৃত করা হবে। নবীজি শুধু মক্কার ভিতরে দায়িত্ব গ্রহণ করার যখন ব্যর্থতা নিজেকে বুঝতে পারলেন, তখন তিনি তায়েফের ময়দানে গেলেন, সেখানেও দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করা হয়নি, সেখানেও নির্যাতিত হয়েছে, নিজের রক্ত দেহ বিক্ষত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, নবীজির রক্ত ঝরতে ঝরতে নিজে অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে, জুতা এবং পা রক্তের মাধ্যমে পায়ের সাথে আঠা লেগে গিয়েছে, এমন নির্যাতিত রাসূলুল্লাহকে করেছেন। রাসূলুল্লাহ মক্কার জমিনের ভিতরে নামাজে যখন যাইতেন, সিজদা অবনীত হতো, পচা উটের ভুঁড়ি নিয়ে রাসূলুল্লাহর গর্দান মুবারকের উপর চাপায় দিতেন, রাসূলুল্লাহ যেন আর সিজদা থেকে না উঠতে পারে। রাসূলুল্লাহকে এইভাবে তারা নির্যাতন করেছে। রাসূলুল্লাহ দাওয়াত কোথাও দিয়ে যখন দেখতেছে না মক্কার জমিনে আর দাওয়াত কবুল হবে না, তারা দাওয়াতকে গ্রহণ করবে না, আর রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করেই চলবে, আল্লাহ পাক তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগর থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য আদেশ প্রদান করলেন। মক্কার মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে, দীর্ঘ 13 বছরে মাত্র হাতে গোনা মুষ্টিময় কিছু মুসলমান ঈমান গ্রহণ করেছেন।
এই মুসলিমায় মুসলমানদেরকে নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, সফরে বের হলেন। শুধু কি তাই, নবীজি যখন তার নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে যখন মদিনাতে রওনা করলেন, দুষ্ট কাফের গোষ্ঠী যখন জানতে পারলো যে রাসূলুল্লাহ মুহাম্মদ মক্কা নগর ছেড়ে দিয়ে সে অন্য কোথাও বিদেশে চলে যাচ্ছে, রাসূলুল্লাহকে পাকড়াও করার জন্য তার পিছনে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ফয়সালা রাসূলুল্লাহকে হেফাজত করেছেন। এতটা নির্যাতিত হওয়ার পরেও রাসূলুল্লাহ মদিনাতে যখন চলে গেলেন, মদিনাতে চলে যাওয়ার পর এরপরেও দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বিগ্রহ চলতেই আছে। একটাই চিন্তা, নবীজিকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায়। কিন্তু কথা হলো, রাখে আল্লাহ? কারো কোনো ক্ষমতা আছে? জোরে বলেন আছে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে চায় ইজ্জত দেয়, যাকে চায় বেইজ্জতি। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। ওয়া তু'ইজ্জু মান তাশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দান করে, যাকে চায় বেইজ্জতি করে। নবীজিকে দুনিয়ার ভিতরে, মক্কা নগরের ভিতরে অনেক নির্যাতন করেছেন, বেইজ্জতি করেছে, লাঞ্ছনা করেছে, দুনিয়া থেকে বিদায় দেওয়ার মতো দুঃসাহস তারা পর্যন্ত করেছে। নবীজিকে শুধু করে নাই, তার সাহাবীদেরকেও করেছে। তার সাহাবীদেরকে নির্যাতিত হইতে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে দ্বীনের জন্য মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। এরপরে নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামকে ত্যাগ করে নাই। যখন হুঁশ ফিরে আসছে, এতটাই মহব্বত, এতটাই মায়া ইসলামের জন্য, হুঁশ ফিরে আসার পরে বলে, আমার নবীজি কোথায় আছে, আমার নবীজি কেমন আছে। এতটাই সাহাবায়ে কেরাম মহব্বত করেছে, ভালোবেসেছে। তো নবীজি যেইভাবে নির্যাতিত, তার সাহাবীরাও এরকম নির্যাতিত হয়েছে। মদিনাতে যাওয়ার পর এরপরেও নবীজির সাথে তারা বিভিন্ন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। বদরের যুদ্ধ হয়েছে, বিভিন্ন যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পর দেখতেছে দলে দলে মানুষ আল্লাহর পয়গম্বরের দিকে দাবিত হচ্ছে, মুসলমান পর কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। এই অবস্থা দেখিয়া কাফেরগণ দেখতেছে যে তাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটা সন্ধি করা যায়। এই সন্ধির মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা তাদের দল থেকে যেন আমাদের দলের কেউ না যায়, এটা তারা সুনিশ্চিত করবে। হুদাইবিয়া নামক এক জায়গাতে রাসূলুল্লাহকে সন্ধি করেছে যে আগামী 10 বছর পর্যন্ত যে আমাদের পক্ষ থেকে কেউ আপনার দলে যাবে না, আর আপনার দল থেকে আমাদের দলে কেউ আসবে না, এমন একটা শান্তি চুক্তি করা হলো। কিন্তু 2 বছর যাইতে না যাইতেই দেখা গেল কুরাইশদের পক্ষ থেকে আবু বকর বংশের একজন লোক, বকর নামের বংশের কিছু গোত্র আছে, এই গোত্রের লোকেরা তারা তাদের এই চিন্তা চেতনা এবং তাদের এই শর্ত, তাদের এই চুক্তিকে ভঙ্গ করলো। তারা দেখা গেল এই কুরাইশদের মধ্যে থেকে বনি খাজা নামক গোত্রের সাথে চুক্তি করা হয়, আর খাজা দলের লোকেরা হলো নবীজির সাথে। তখন দেখা গেল ওই কুরাইশদের একদল আল্লাহর রাসূলের ওই দলের খাজা নামক ব্যক্তিদেরকে প্রায় 13 জনকে তারা শহীদ করেছে। এটা জানার পর নবীজিকে যখন গিয়ে খবর দেওয়া হলো, পয়গম্বর আমাদের বংশের মধ্যে 13 জনকে তারা হত্যা করেছে, 13 জনের উপর জুলুম করেছে, আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে তো আমাদের আর উপায় থাকবে না। তারা
তো আমাদের সন্ধির সাথে আমাদের শর্তের সাথে তারা ভঙ্গ করেছে। নবীজি এই কথা শোনার পর হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর কি করা যায় এবার বলো দেখি। হযরতে আবু বকর বলল, পয়গম্বর আপনার কুরাইশি হলো, তারা তো আপনারই বংশের। আপনি যদি তাদের সাথে ভদ্র আচরণ করেন, নম্র আচরণ করেন, সুন্দর কথা বলেন, হইতে পারে তারা পরিবর্তন হয়ে যাইতে পারে। এরপরে হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি বলো কি করা যায়? হযরত ওমর বললেন, পয়গম্বর এই মক্কার কুফাররা আপনাকে দুনিয়ার ভিতরে, মদিনার যখন মক্কার ভিতরে ছিলেন, তারা আপনাকে গালি দিয়েছিল, তারা আপনাকে জাদুকর বলেছিল, তারা আপনার সাথে খারাপ আচরণ করেছে। আমি বলবো তাদের সাথে আপনি যুদ্ধ ছাড়া আর কিছুই করবেন না। তাদের প্রতিশোধ হলো যুদ্ধ, রক্তের বিনিময়ে রক্ত, রক্তের বিনিময়ে রক্ত দিতে হবে। কোরআনের একটা আল্লাহ তাআলা এক জায়গা বলেছে, আল কতলু বিল কতল, অর্থাৎ কতলের বদলা কতল করা হবে, হত্যার বদলা হত্যা করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই যখন এইভাবে পরামর্শ দিলেন, রাসূলুল্লাহ চিন্তা করলেন, না, শান্তি চুক্তির অনেক ভদ্র আচরণ 13 বছর যাবত মদিনা মক্কাতে তাদের সাথে আমি আচরণ করেছি, কোনো প্রতিবাদ করি নাই, তাদের সাথে কোনো আঘাতে জড়িত হই নাই, তাদের সাথে কোন রকমের কোন উত্তেজিত হই নাই, বরং আদর্শ আখলাক দেখাই চলেছি। কিন্তু মদিনাতে আসার পরেও 6 বছর চলে গেল, আজও পর্যন্ত তারা তাদের এই হত্যা আর গুম, নির্যাতন, নিপীড়ন এগুলো এখনো পর্যন্ত বন্ধ করে নাই। সুতরাং তাদেরকে এখন আর এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ যুদ্ধের প্রস্তুতি নিলেন। মদিনার আশেপাশে যত মুসলমান আছে সবার কাছে খবর ছড়ায় দেওয়া হলো, যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করা হলো। আর ওই দিক দিয়া এই খবর তারা যখন জানতে পারলো যে নবীজি যুদ্ধের জন্য মানসিকতা তৈরি করেছেন, কুরাইশের বংশের মধ্যে থেকে আবু সুফিয়ান যিনি ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে থেকে, আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে থেকে একজন স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা, তার বাবা ছিল আবু সুফিয়ান। এই মক্কার পক্ষ থেকে আবু সুফিয়ানকে মদিনাতে পাঠানো হলো। আল্লাহ রাসূলের কাছে গিয়ে যে বলবে এর কথার কোনো তারা সুযোগই পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছেন, তিনি তার জবাব দিয়েছে, রাসূলুল্লাহ এই ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমি এই ব্যাপারে রাসূলুল্লাহর সাথে তোমার জন্য এই প্রস্তাবের কোনো সুপারিশ করতে পারবো না। গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি বললেন, হতেই পারে না, বরং আমি তো রাসূলুল্লাহর সিদ্ধান্তের উপরে এতটাই অটল যে আমার হাতে যদি একটা ডাল থাকে আর কিছু না থাকে, মক্কার যদি সব কাফেরও আমার সাথে একাযুক্ত করে, এরপরেও তাদের সাথে যুদ্ধ করার মতো মন মানসিকতা আমার আছে। সুযোগ না পেয়ে হযরত আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে পাত্তা দিলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে পাত্তা দিলেন না। এরপরে তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে বুঝতে পারলেন অবস্থা, আর ওই দিক দিয়ে নবীজি দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, কোন গুপ্তচর যেন আমাদের এই খবর মক্কায় গিয়ে না ছড়ায়া দেয়। হে আল্লাহ, আপনি হেফাজত করেন, আপনাকে ছাড়া আমাদের এই কথা, মদিনার কথা আর মক্কায় কোনোভাবে পৌঁছাইতে পারবে এমন কার কোনো দুঃসাহস নাই। আল্লাহ রাসূল দোয়া করলেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলকে জানায় দিলেন যে আপনার এই মদিনার একজন মহিলা প্রতিনিধি হিসাবে একটা চিঠি নিয়ে আপনার এক সাহাবীর চিঠি ওই মহিলার মাধ্যমে মক্কাতে পৌঁছায় দেওয়ার জন্য, মদিনার অবস্থা জানায় দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আপনি এই মুহূর্তে অমুক জায়গায় মহিলাটি আছে, আপনি পাঠায়া দেন। দুইজন সাহাবী চলে গেল, হযরত ওমর সহ দুইজন সাহাবী গিয়া মহিলাকে ঠিক ওই স্থানে পাইল, গিয়া বলল, চিঠি দাও। ওই কোনো চিঠি নাই, যদি না দাও তাহলে তোমার দেহ পরীক্ষা করা হবে। মহিলা চিঠি বের করে দিল, এই চিঠি না নবীজির কাছে আসছে, আর ওই মহিলাকে সহ ধরে নিয়ে আসছে। এখন এইভাবে যখন যুদ্ধের বা ফতেহ মক্কা বিজয়ের একটা প্রস্তুতি গ্রহণ করলো, ওই প্রস্তুতির মধ্যে মোটামুটি লোক ছিল 10,000। নবীজি মদিনা থেকে বের হয়ে যখন রাস্তায় আসলো, আরো 2,000 লোক রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করলেন। 12
নিয়ে এবার মক্কার দিকে রাসূলুল্লাহ ভ্রমণ করলেন। মক্কায় চলে গেল। মক্কায় চলে যাওয়ার পর যখন তারা বুঝতে পারলো যে তো বিশাল, দূর থেকে দেখতেছে তো বিশাল এক বাহিনী আসতেছে মক্কার দিকে, এটা আর কেউ হবে না, তাদেরকে মক্কার মানুষের এখন যে নির্যাতন তারা করেছে এই নির্যাতনের প্রতিশোধ মুহাম্মদ তার দলবল নিয়ে আসতেছে। বুঝতে আর বাকি রইল না, তারা কি প্রতিশোধ গ্রহণ করবে দূরের কথা, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে বিশাল বাহিনী দেখা তারা এতটাই ভয় পেয়েছে একেবারে যুদ্ধ করবে দূরের কথা, দলে দলে মানুষ আত্মসমর্পণ করা শুরু করল। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মক্কার বিজয় তরবারি দিয়ে যুদ্ধ করতে হয় নাই, লাঠি দিয়ে পিটাইতে হয় নাই, লোক দেখাই মক্কার মানুষ একবারে মাথা নত হয়েছে, আর এইভাবেই মক্কা বিজয় হয়ে গেছে। তো মক্কা বিজয় হয়েছে, মক্কায় বিজয় হয়ে গিয়েছে, আর মক্কার ঘরের ছাদের উপরে দাঁড়ায় হযরত আবু বকর বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি জোহরের নামাজের আযান দিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন জোহরের নামাজের আগেই মক্কা বিজয় হয়ে গিয়েছে। মক্কার ঘর থেকে সমস্ত মূর্তি দেব দেবী ভেঙে চৌচির করে দেওয়া হয়েছে। এরপরে জোহরের আযান হয়েছে, আর জোহরের আযান হওয়ার পর দলে দলে মানুষ আয়েশা রাসূলুল্লাহর হাতে বায়াত হলো এবং ইসলাম গ্রহণ করা শুরু করলো। এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষ দলে দলে আয়েশা ইসলাম গ্রহণ করতেছে। এটাই মক্কার বিজয়।